আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের নবম অধ্যায়ের চ্যাপ্টারটা কমপ্লিট করতেছি। ব্যাংকের যে গুরুত্বপূর্ণ যে মধ্যমণি, যাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি, একটা দেশের প্রধান যে ব্যাংক, সেটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। সো কি বলা হয়েছে দেখো, যে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক এবং নিয়ন্ত্রক। এটি গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণ কেন্দ্র হিসাবে কাজ করে। সো আমরা এতক্ষণ যে ব্যাংকিং কার্যাবলী নিয়ে কথা বলেছি, সাধারণত ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংক বুঝে থাকি, তাই না? নর্মাল বাণিজ্যিক ব্যাংক। আমরা যদি বলি আমি ব্যাংকে যাচ্ছি, আমরা বলি না যে আমরা বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি। আমরা যখনই বলি আমি ব্যাংকে যাচ্ছি কোনো কাজ করার জন্য, তাহলে আমরা বুঝি সাধারণত সেটা বাণিজ্যিক ব্যাংক, সেটা হতে পারে সোনালী, ডাচ বাংলা ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংক। কিন্তু আমরা আজকের ক্লাসে কি নিয়ে কথা বলবো, একটা দেশের সবচেয়ে বড় ব্যাংক, যেটা কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটা সম্পর্কে আমরা জানবো। সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সকল ব্যাংকের মুরব্বী। সো আমাদের যত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, এই সকল ব্যাংকে আমাদের পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে এবং ওর অভিভাবক হিসাবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, এজন্য ওকে বলা হচ্ছে মুরব্বী। তাছাড়া কি বলা হয়েছে, এটা সকল ব্যাংক ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে। যদি সামহাও সেন্ট্রাল ব্যাংক ভেঙে পড়ে, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে পুরো দেশের যত ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলো কিন্তু ভেঙে পড়বে। সো সেন্ট্রাল ব্যাংক আমাদের কি করে? সেন্ট্রাল ব্যাংক আমাদের মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করে এবং আমাদের কি করে, আমাদের দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলো আমাদের এই ব্যাংকের, আমাদের বাংলাদেশ ব্যাংকের কিছু ব্যাংক রয়েছে যেগুলো তালিকাভুক্ত এবং কিছু ব্যাংক রয়েছে যেটা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয়, কিন্তু স্টিল বাংলাদেশে ওর কার্যক্রম পরিচালনা করে। সো তালিকাভুক্ত বাংলাদেশে এরকম ব্যাংকের সংখ্যা কতটি একটু বলো তো? এরকম ব্যাংকের সংখ্যা ৬২টি। কয়টি? ৬২টা। তো এখানে কি বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত এবং সেন্ট্রাল ব্যাংক যা বলবে, যেসব রুলস দিবে, নিয়ম দিবে, রেগুলেশন দিবে, সবকিছু কিন্তু আমাদের এই যে তালিকাভুক্ত ব্যাংকগুলো রয়েছে সেগুলো মেনে চলবে। তাদের একটা ব্যাংক যদি গঠন করতে চায় বা নিবন্ধিত হতে যায়, তাহলে প্রতিনিয়ত প্রতিটা ব্যাংকে অ্যাটলিস্ট ৫০০ কোটি টাকা নিবন্ধিত মূলধন হতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে এরা বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে থাকে। আমি যদি একটা উদাহরণ দেই, বর্তমান সময়ে দেখবা যে তোমাদের যে ইসলামী ব্যাংকে কিন্তু বড় ধরনের একটা টানাপোড়েন চলতেছে। এখানে তাদের তারল্য নাই। তারল্য সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছি যে তারল্যটা কেন গুরুত্বপূর্ণ। তারল্য না থাকলে আমরা কি করতে পারবো না, আমাদের যে কাস্টমার আছে তারা যদি টাকা চাইতে আসে, তাদের টাকাটা পেমেন্ট করতে পারবো না। এরকম অনেক ধরনের ক্রাইসিসে কি পড়ে, অনেক ধরনের ক্রাইসিসে কিন্তু আমাদের সাধারণ বাণিজ্যিক ব্যাংক পড়তে পারে। সো আমাদের এই যে সেন্ট্রাল ব্যাংক কি করে, এই সেন্ট্রাল ব্যাংকের কাজ এই ধরনের সিচুয়েশনে ব্যাংকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা, টাকা দিয়ে সাহায্য করা, যাতে করে এই ব্যাংকটাকে সার্ভাইভ করানো যায়। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের ইসলামী ব্যাংক ১০০০ কোটি টাকার একটা প্যাকেজ বেল আউট চেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক যদি এটা অ্যাপ্রুভ করে, তাহলে তাদের যে ইমার্জেন্সি যে সিচুয়েশনটা, সেটা কিন্তু ট্যাকেল দেওয়াটা অনেক বেশি ইজি হবে। তারপর কি রয়েছে দেখো, এইগুলো আমাদের তালিকাভুক্ত ব্যাংক। এখন আমরা একটু জানি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে কয়টা। বাংলাদেশে অতালিকাভুক্ত অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরাসরি নিবন্ধিত নয়, এরকম ব্যাংক রয়েছে 5টা, বাট স্টিল তারা দেশের কার্যাবলী পরিচালনা করতেছে। সো কি কি রয়েছে এরকম ব্যাংকের সবচেয়ে বড় যে নামটা আসে সেটা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কিন্তু কোনো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এবং বাংলাদেশ ব্যাংকের রুল রেগুলেশন মেনে চলা কোনো ব্যাংক না। এরকম আমাদের মোট 6টা ব্যাংক রয়েছে, 5টা ব্যাংক রয়েছে এবং এই ব্যাংকটা সবচেয়ে পরিচিত। এবং আরেকটা যে ব্যাংক পরিচিত সেটা কর্মসংস্থান ব্যাংক। ওকে, সো ওরা সেন্ট্রাল ব্যাংকের অধীনে নিয়ন্ত্রিত হয় নাই, বাট স্টিল বাংলাদেশের যে কোম্পানি আইন রয়েছে সেটা কিন্তু মেনে চলতে হয় ওদের। তারপরে আমরা এখন একটু বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানি। সো বাণিজ্যিক ব্যাংক কি করা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকে আমরা ক্যাটাগরি করেছি। আমাদের বাণিজ্যিক ব্যাংকে আমরা একটা সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং আরেকটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সো সরকারি বলতে কি, যেসব বাণিজ্যিক ব্যাংকের মালিক সরকার বা 51% শেয়ার হোল্ড করে গভর্নমেন্ট, সেগুলোকে আমরা কি বলতেছি, সরকারি বাণিজ্যিক ব্যাংক। আরেকটা কি রয়েছে দেখো, স্থানীয়
বেসরকারি ব্যাংক। সো যেগুলো স্থানীয় বেসরকারি ব্যাংক রয়েছে সেগুলো হচ্ছে বেসরকারি নিয়ন্ত্রণাধীন, যেগুলো হচ্ছে প্রাইভেট উদ্যোগে গঠন করা হয়েছে। সো এরকম সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টা, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে সোনালী, রূপালী, জনতা, এরকম কয়েকটা ব্যাংক রয়েছে, সেগুলোর নামগুলো তোমরা একটু জানার চেষ্টা করবা। তাছাড়া রয়েছে কি দেখো স্থানীয় বাণিজ্যিক স্থানীয় বেসরকারি ব্যাংক। এসব কি? এগুলো হচ্ছে ব্যক্তি মালিকানায় বা বেসরকারি মালিকানায় গঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। এখন এই ব্যাংকগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংক, আরেকটা হচ্ছে ইসলামী বাণিজ্যিক ব্যাংক। এই যে বেসরকারি ব্যাংক মোট কয়টা? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মোট 44টা। এই 44টার মধ্যে 34টা হচ্ছে কি সাধারণ, 34টা কি সাধারণ, আর এর 10টা হচ্ছে ইসলামিক, 10টা হচ্ছে কি ইসলামিক বাণিজ্যিক ব্যাংক। সো দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী মেনে চলে এরকম বাণিজ্যিক ব্যাংক। সো মোট 44টার মধ্যে 34টা হচ্ছে সাধারণ এবং বাকি 10টা হচ্ছে কি? বাকি 10টা হচ্ছে ইসলামিক। শুধুমাত্র আমাদের যে সরকারি আর বেসরকারি ব্যাংক রয়েছে এমনই না, আমাদের কিন্তু বিদেশি ব্যাংকও রয়েছে আমাদের দেশে। সো আমাদের দেশে বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা রয়েছে 9টি। কয়টা? 9টা। সো এদের হচ্ছে এটা বিদেশি বাণিজ্যিক ব্যাংক হলেও এটা কিন্তু বাংলাদেশের যে ইন্টারনাল যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো কিন্তু ওরা মেনে চলতে বাধ্য থাকে। তারপরে কি রয়েছে দেখো, বিদেশি বাণিজ্যিক ব্যাংকেও আমরা দুইটা ভাগে ভাগ করেছি। 9টার মধ্যে 8টা হচ্ছে সাধারণ এবং একটা হচ্ছে কি ইসলামিক বাণিজ্যিক ব্যাংক। সো এগুলোর উদাহরণের মধ্যে আমরা কি বলতে পারি? আমরা উদাহরণ হিসাবে বলতে পারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারপরে HSBC, এগুলো হচ্ছে সব বিদেশি ব্যাংকের উদাহরণ। তারপরে হচ্ছে আমরা একটু তাহলে পুরা একটু চার্টটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। সো এখানে কি কি চার্ট রয়েছে? সো আমাদের সবার প্রথমে থাকে কে? আমাদের সবার প্রথমে থাকে আমাদের সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংকে আমরা এই সেন্ট্রাল ব্যাংকের অধীনে হচ্ছে দুই ধরনের ব্যাংক আছে, একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক আর একটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। সো তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ব্যাংক, তাই না? সো অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে আমাদের কয়টা? অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে আমাদের 5টা এবং তালিকাভুক্ত ব্যাংক আমাদের কয়টা রয়েছে? এবং তালিকাভুক্ত ব্যাংক রয়েছে আমাদের মোট 62টা, তাই না? মোট হচ্ছে 62টা। এবং এগুলাকে আমরা আরো ভাগ করেছি, এগুলাকে আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে ভাগ করেছি। সো বাণিজ্যিক ব্যাংক আমরা দেখলাম দুই ধরনের, একটা হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করলাম? বেসরকারি বাণিজ্যিকের মধ্যে আমরা দেখলাম কিছু সাধারণ রয়েছে, কিছু ইসলামিক রয়েছে, তাছাড়া আমরা আরো দেখলাম কিছু বিদেশি ব্যাংক রয়েছে, বিদেশি ব্যাংকেও আমরা ইসলামিক এবং সাধারণে ভাগ করলাম। সো এই পুরাটা হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং কাঠামোর একটা ফ্লোচার্ট বা ওভারভিউ। সো কোনখানে কয়টা আছে, কোন ব্যাংক কি আছে, সেই ইনফরমেশনগুলো একটু দেওয়া আছে, তোমরা একটু এগুলো দেখবা এবং হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবা। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে জানলাম, সেন্ট্রাল ব্যাংকের কিছু তালিকাভুক্ত ব্যাংক রয়েছে, কিছু অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে, সেগুলো সম্পর্কে জানলাম। আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানলাম, বিদেশি ব্যাংক সম্পর্কে জানলাম, ইসলামিক ব্যাংক সম্পর্কে জানলাম। এরকম বিভিন্ন টপিক কিন্তু আমরা আজকের ক্লাসে কভার করেছি। সো তোমরা কি করবা? আমরা এই আজকের ক্লাসে যে তোমাদের ফ্লো চার্টটা করিয়েছি, এই ফ্লো চার্টটা তোমরা হচ্ছে বাসায় করার চেষ্টা করবা এবং এই কনসেপ্টগুলো হচ্ছে ভালো মতন আয়ত্ত করার চেষ্টা করবা। সো আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং আজকের ক্লাসের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আইটেক স্কুলকে সাপোর্ট করতে চাও তাহলে হচ্ছে তোমরা নিজেদের সামর্থ্য মতন এখানে পেমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা একটা নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে চলে আসতে পারো, যেখানে তোমরা বিভিন্ন সিকিউ, SW, বিভিন্ন প্রবলেম সলভিং করার মাধ্যমে তোমরা কিন্তু একটা নিশ্চিত প্রোগ্রেস এনশিওর করতে পারবা।